একটা সময়ে বলছে যে আমার জাত তুলে কথা বলছে, তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তো বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে, মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে, বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে। মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ। মানুষকে এত সহজে আর বিভ্রান্ত করা যাবে না। মাননীয় রতনলাল নাথ যে বক্তব্য বিধানসভায় রেখেছেন, তো সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে, এটাই তো চাই। জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, জাতের পরিচয় দিয়েছে। ফলে সাময়িক হয়তো আপনারা আপনাদের কিছু কাজের সংস্থান হয়েছে, রাজনৈতিকভাবে আপনাদের কাজ করার সুযোগ তো আর নেই, খুব সীমিত, মানুষের কাছে যাওয়ার সুযোগ নেই আপনাদের। তো এটা আপনাদের একটা কর্মের সংস্থান হল সাময়িক, অপেক্ষা করুন। এই বিষয়টাকে বেশি দূর টেনে নিয়ে যেতে চাইলে মানুষ ধুচ্চারি করবে আপনাদের, কারণ এটা সবাই বোঝে। বিধানসভায় মাননীয় মন্ত্রী কি বলেছে, একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে এটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই হাজার হাজার শূন্য পদ পূরণ করতে পারছো না? কেন তোমরা 200 দিনের রেগার কাজ দেবে বলেছ, আজকে 50 দিন হয় না? কেন কর্মচারীদের 20-22% দিয়ে তোমরা দিতে পারছো না? কেন জিনিসপত্রের দাম তোমরা উঠতে পারছো না? কেন পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না? এই সমস্ত বলতেই এদের আর ধৈর্য নেই। গোটা প্রায় বিরোধী পক্ষ একজন বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে। বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, আপনারা তো কাগজ, এটা যাই হোক, আমরা প্রত্যক্ষ করছি কিভাবে কমিউনিস্টরা নিশ্চিহ্ন হচ্ছে। আগামী দিনে আমরা আরো দেখব। তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা ত্রিপুরাদের সাথে, এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যিনি নিরপেক্ষ থাকবেন, যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন, তিনিও ট্রেজারি বেঞ্চকে, তাদের অন্যায়কে, তাদের এরকমভাবে যে কি বলে এই স্বৈরাচারী ঢঙে কথা বলাকে উৎসাহিত করছেন, আজকে আমরা প্রত্যক্ষ করলাম। অত্যন্ত দুর্ভাগ্য। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, জাতের পরিচয় দিয়েছে।
আসলে স্টক নেই, ফুরুত ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো চাই, জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। আচ্ছা